সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য একটি নির্বাচন যাতে হতে পারে সেই প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতায় আসে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। দেখতে দেখতে বছর পার করে ফেলেছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সময়ে এখন সবার মুখে একটাই কথা, কে জিতবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে, কে হবে আগামী প্রধানমন্ত্রী, আর তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিভিন্ন দলের ভক্ত অনুসারী সমর্থকদের প্রত্যাশা, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হলে তাদের দলই বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে। কিন্তু বাস্তবে আসলে কে জিততে পারে তা নিয়ে হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, নিউজ মিডিয়া ও বিভিন্ন সংস্থার জরিপ। এবার তেমনই আরো একটি জরিপ প্রকাশ পেল। এবার সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেমের থেকে একটি জরিপ প্রকাশিত হয়েছে এবং সানেম তাদের বিভিন্ন জায়গায় এই জরিপটি পরিচালনা করে। আর সানেমের জরিপ ভুল হওয়ারও আশঙ্কা কম থাকে। তো সেই জরিপে আসলে কোন দলের ক্ষমতায় যাওয়ার কথা বলা হয়েছে এবং তাদের জরিপে কোন দল কত শতাংশ ভোট পেয়েছে, আজকের এই ভিডিওটিতে সেটাই জানবো। জরিপটিতে বলা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হলে কোন দল কত শতাংশ ভোট পাবে এবং তাদের এই জরিপটি কিন্তু একটি নির্দিষ্ট সাপোর্টার বেজের উপর করা হয়েছিল। তো সেখানে সবচেয়ে কম ভোট পায় বাংলাদেশের যত ছোট ছোট দল আছে তারা। এই ছোট দলগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশের বিভিন্ন বামপন্থী দল, গণ অধিকার পরিষদ থেকে শুরু করে জাকের পার্টি, নাগরিক ঐক্য ইত্যাদি সহ আরো বিভিন্ন প্রকার যত ছোট দলগুলো রয়েছে বাংলাদেশে, তাদের যত সাপোর্টার রয়েছে তারা এখানে ভোট দিয়েছে 0.57%। অর্থাৎ 100 ভাগ মানুষের ভেতর বাংলাদেশের যত ছোট দল রয়েছে তাদেরকে বাংলাদেশের ক্ষমতায় দেখতে চাইছে এবং তারা বাংলাদেশের ক্ষমতার মসনদে তাদের পছন্দের দলকে ক্ষমতায় বসানোর জন্য ভোট দিয়েছে। যদিও বা এই জরিপটিতে কোনো প্রকার ক্ষমতায় বসানোর জরিপ না, শুধুমাত্র তাদের মতামত জানাতে পারবে তাদের পছন্দের দলের ক্ষেত্রে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে জাতীয় পার্টি, আর এই জাতীয় পার্টি পেয়েছে 3.77% ভোট এবং বাংলাদেশ জাতীয় পার্টি কিন্তু বর্তমানে বাংলাদেশে একটি দেউলিয়াপূর্ণ দল। এই দলটি বর্তমানে ভাঙনের পথে রয়েছে এবং বিভিন্ন প্রকার চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে এই জাতীয় পার্টি। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে কিন্তু তারা যত প্রকার অন্যায় দুর্নীতি করেছে এবং সবকিছুর দায়ভার কিন্তু এখন তাদের উপরে এসে পড়েছে এবং তাদের সাপোর্টার বেজও কিন্তু বর্তমানে বাংলাদেশে খুবই কম বলা যায় এবং তারা এই জরিপটিতে 3.77% ভোট পেয়েছে এবং এই ভোট পেয়ে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের যত ধর্মীয় দলগুলো রয়েছে তারা। এর মধ্যে বাদ গিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ধর্মীয় দলগুলোর মধ্যে রয়েছে হেফাজতে ইসলাম বলয়ের দল, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ। এছাড়া যত প্রকার আরো ধর্মীয় দলগুলো রয়েছে তাদের নিয়ে যে জরিপ করা হয়েছে বা তাদের যে সাপোর্টার এখানে রয়েছে সেটি হচ্ছে 4.59%। অর্থাৎ 4.50% এর মতো জনগণ কিন্তু বাংলাদেশের জামায়াতে ইসলামী বাদে অন্যান্য দলগুলোকে ক্ষমতায় দেখতে চাইছে এই জরিপটির মাধ্যমে। এরপর 15% ভোট পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। আওয়ামী লীগ বাংলাদেশে নিষিদ্ধ একটি দলের পর্যায়ে রয়েছে। পুরোপুরিভাবে নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম পুরোপুরি নিষিদ্ধ এবং আওয়ামী লীগের পক্ষে এখানে ভোট দিয়েছে 15% মানুষ। বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে কথিত ফ্যাসিস্ট দল হিসেবে পরিচিত এবং তাদের পক্ষে বিভিন্ন সময় বিভিন্ন প্রকার জরিপ হয়ে থাকবে দেখবেন, সেখানে কিন্তু তারা সংখ্যা গরিষ্ঠ জয় পায়। কিন্তু এই জরিপটি একদমই সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়েছে। এখানে সানিম নামে যে সংস্থাটি জরিপটি করেছে তারা কিন্তু একদমই সুষ্ঠু জরিপ করে থাকে এবং সেই হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে কিন্তু এখানে 15% ভোট দিয়েছে বাংলাদেশের জনগণ এবং তাদের সাপোর্টাররা। আর বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু বর্তমানে বাংলাদেশের সংকটাপন্ন একটি দল হিসেবে পরিচিত। এরপর যে দলটি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, যে দলটির নাম শুনলে আপনারা অনেকেই চমকে যাবেন, দলটি হচ্ছে বাংলাদেশের সদ্য নতুন দল এবং 5ই আগস্টের পর গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টি। তারা আওয়ামী লীগ থেকেও বেশি ভোট পেয়েছে আর তাদের ভোট এখানে পড়েছে 15.84%। জাতীয় নাগরিক পার্টিকে বাংলাদেশের মানুষ এখানে ভোট দিয়েছে 16% মানুষ এবং এই জরিপের মাধ্যমে জাতীয় নাগরিক পার্টি এটাও প্রমাণ করেছে যে তাদের একটি ভালো ফ্যান বেস গড়ে উঠেছে এই অল্প সময়ের মধ্যে এবং জাতীয় নাগরিক পার্টিকে কিন্তু বাংলাদেশের মানুষ আস্তে আস্তে গ্রহণ করে নিচ্ছে। তাদের একটা সাপোর্টার বেজও তৈরি হয়েছে এবং তাদের এই সফলতাটা বলতে পারেন যে তারা আওয়ামী লীগকে হারিয়ে বর্তমানে কিন্তু এই জরিপে তৃতীয় স্থান অর্জন করে নিয়েছে। আর দ্বিতীয় স্থানে রয়েছে এখানে জামায়াতে ইসলামী।
তারা এখানে ভোট পেয়েছে 21.45%। জামায়াতে ইসলামী বাংলাদেশের সবচেয়ে বড় ইসলামিক দল বলা যায় বর্তমান সময়ে, যদিও বা তাদের দলের অনেকেই বা অনেক নেতারা ইসলামিক দল বলে না। আচ্ছা, সেই সব বাদ দিয়ে জামায়াতে ইসলামী এখানে ভোট পেয়েছে 21.45%, এবং এই ফ্যান বেসটা কিন্তু জামায়াতে ইসলামীর জন্য খুবই হার্ড একটা ফ্যান বেস বলতে পারেন। জামায়াতে ইসলামীকে যারা ভোট দেওয়ার চিন্তা করে তারা কিন্তু জামায়াতে ইসলামীকেই ভোট দেয়, এবং জামায়াতে ইসলামীর জন্য এটা একটা বড় সাফল্য বলতে পারেন, কারণ তারা কিন্তু বাংলাদেশের একটা সংকটাপন্ন একটা দলে পরিণত হয়েছিল, এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে তারা কিন্তু বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বড় দল হিসেবে পরিচিতি পেয়েছে, এবং তাদের পক্ষে এখানে ভোট দিয়েছে 21.45% ভোটার। তো এই জরিপে সর্বোচ্চ ভোট পেয়েছে যে দলটি, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 38.76% ভোট পেয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, এবং বিএনপির পক্ষে এতগুলো ভোট পাওয়া কিন্তু এটা বড়ই ভাগ্যজনক একটা ব্যাপার, কারণ বিএনপির বিরুদ্ধে যে অপরাধ বা বিভিন্ন প্রকার অভিযোগ ইতিমধ্যে আসছিল, বাংলাদেশের জনগণ কিন্তু তাদের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল। কিন্তু এই জরিপটিতে বিএনপি সবচেয়ে বেশি ভোট পেয়েছে, আর বিএনপি এই জরিপে সবচেয়ে বেশি ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেছে, এবং সানেমের এই জরিপে শীর্ষ স্থান দখল করে নিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। এবং আপনি জানলে অবাক হবেন, এই জরিপটি করা হয়েছে মূলত 20 থেকে 35 বছর বয়সী যুবকদের মাঝে, এবং এখানে খুবই কম সংখ্যক জনগণের উপস্থিতি ছিল, আর শুধু পার্সেন্টেজের মধ্যেই এই জরিপটি করা হয়েছে। আর এটি মূলত তরুণ সমাজের ভোটের ও তাদের সাপোর্টের দল কারা রয়েছে তাদের সম্পর্কে মতামত নেওয়ার একটা জরিপ ছিল। তো তরুণদের কাছে বর্তমানে জাতীয়তাবাদী দল বিএনপি সবচেয়ে বেশি জনপ্রিয়, আর দ্বিতীয় স্থানে রয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ, এবং তৃতীয় স্থানে রয়েছে জাতীয় নাগরিক পার্টি, আর বাদবাকি দলগুলো কিন্তু অন্যান্য পর্যায়ে রয়েছে। প্রসঙ্গত, কুরবানি ঈদের আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের আয়োজনের কথা বললেও লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সেই সময় তিনি এগিয়ে আনেন সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হলে ফেব্রুয়ারিতে রোজা শুরুর আগেও ভোট হতে পারে বলে সরকার প্রধানের দপ্তর থেকে এমনটি জানানো হয়েছে। তো দর্শক বন্ধুরা, আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং যদি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন হয় আপনি কাকে ভোট দিতে চান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন, এবং এমন তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।